জেরিন বর্ধন। আমার গ্রাম পড়ছে খানাইঘাট পাত্রমাটি গ্রামে। আমার বাবার নাম হাজি মতসিন আলী। আমার বিবাহ হয়েছে জিন্তাপুর ববরবন গ্রামে। স্বামীর নাম হাবিব আহমদ, পিতা মৃত বশির আহমদ। অনার বাতি যা আমার বড় বাসুরের ছেলে গত রমজানের ঈদের পর থেকে আমার সাথে খারাপ আচরণ করে, তাইলে আমি কিছু প্রতিবাদ করছি আমার স্বামীর সঙ্গে বা আমার বাসুরের সঙ্গে। আমার বাসুরে পিতা খানে না টাকা দিয়া আমি এর বাদে আমার মুরব্বী সকল কইছেন আমার বাইয়ান যেদিন যায় মুরব্বী আনাত আমার বাইন তার খাওয়া কাটি লিবা আমার বাইন তো মুরব্বী না করতে পারবে না, তার বাড়ির মুরব্বী না চলবে না। ও পরিমাণ আমার লগে তার ঘনিষ্ঠ এটা আমি জানি না। আর বুধবার পরশুদিন 5টার দিকে আমার বাড়ি যে ডেলিভারি ছাড়া বাড়ির বেতন চলে গেছে। আমি প্রেগনেন্ট হিসাবে আমি যেতে পারি নাই। আর ও ফুয়া বাড়িতে আসলা, আমার বাড়িতে আসলা, আর আমার বাচ্চার উঠান থেকে আনাত গেছি। আমার এইটা জুড়ে ধরিয়া চাইছিলাম আমার গর্ভখানিটা না করার কারণে আমার অনেক অত্যাচার করছেন। দাঁত সাইডটা লড়ি গেছে, পিঠির হাড্ডি ভাঙি গেছে, পিঠির হাড্ডি একটা ভাঙছে, আর তো আবার কিছু হয়েছে না ফসকিছে। আর মাথার রিপোর্ট আইছে না, মাথা অত্যন্ত মাথার ক্ষতি করে আসছে। ডাইন খানেও আমি শুনি না। তো জৈন্তাপুর আমার বাসুরের বড় ছেলে পিতার লগে কুপ্রস্তাব দিছে আমার লগে। আমার বাসুরের নাম নজরুল ইসলাম, তার ছেলের নাম তসলিম। আর হে গত রমজানের ঈদের পরেও আমার মারছে। আমি বাসুরও টান বিচার দিছি, আমার বাইন তো টান কইছি, অথচ আমার বাইরে আমার জবাব দিচ্ছেন তোমার বাইন নাইলে বর্ধনার বিচারক থাকিলি, বুঝছেন? ওটা মাতিছেন ওই হিসাবে আমার বাইন তোর কইছে, আমার বাইন তো এটা খান দিছেন না। আমার জামাইরেও কইছে সবর করো, এটা বেশি দিন নাই। আর কালকে বুধবারে বিকাল 5টার সময় আর আমার জো করছে না, যখন দেখছে বাড়ি একলা, আমার বাড়ি সারা বেটিং ডেলিভারি, আমার বাড়ি যে আমার ডেলিভারি হয়, আমার বাচ্চার উঠান থেকে দরিয়ানাথ গেছে, আমার হাতে ধরছেন। আর আমি ঠান মারি হাত চাইছিলাম ছুটাইতাম, ওই সময় আমার ওইটা অনেক ফিটা, যার ফিটার কারণে আমার আর কি আমার জ্ঞান আসিল না। লাগাবাড়ির মানুষ আমার ধরছেন, কথা মানুষের খাদাইবার লাগিয়া নিয়ে দিচ্ছে। আমার বাসুরের ছেলে তসলিম মৌলানা কারি হাফিজ মৌলানা, তাই আর দুয়ারের বেন্দা দিয়ে আমার এটা খুব বেশি মারছেন। অথচ আমার রিপোর্ট সম্পূর্ণ সরকারি রিপোর্ট আছে। আমার হাড্ডি ফাটিছে কোমরের, আমার দাঁত সাইডটা লড়িছে, আমি এখন পর্যন্ত খানি খাইতে পারি নাই। উসমানি দিয়েছে আমার লাগাবাড়ির মানুষে বইয়া নিয়ে সরকারি মেডিকেল ভর্তি করছে, সরকারি মেডিকেল ভর্তি করছেন। আমার স্বামী আসলা কাজে, তখন আমার স্বামী খবর হইয়া তাড়াতাড়ি দৌড়াইয়া আইয়া জন্য আমার কইছে এই রোগীর অবস্থা খারাপ, একবারে বালা না, মগজ বাড়ি ফেলার কারণে নাকে মুখে রক্ত ছুটি গেছে। ও কইছেন তাড়াতাড়ি লইয়া যাও, সিলেট উসমানিত যাও। ও নিয়ে আমার জামাইয়ে নিয়ে আমার লাগাবাড়ির বেটিনতে নিয়ে উসমানিত পাইছিল। আমি প্রশাসনের কাছে দৃষ্টামূলক শাস্তি চাই, আর যে শাস্তি আমার উপরে আর এইভাবে নির্যাতন না হয়। হ্যাঁ চাইছে আমার জানে মারতো, এই পর্যন্ত হাল করি। আমার অজ্ঞান অবস্থা, আমার ব্লাড ছুটিছে মুখে দিয়া যাবার রাস্তা পায়। আর যেভাবে আমার নির্যাতন না করে আমি আইনের আয়ত্ত যেভাবে সুস্থ বিচারের দিয়ে চাই। এই ঘটনাটা আমি যেটুকু জানছি আর কি, আমার বোনের গেছে কিন্তু আমার শাশুড়িও আমি তাৎক্ষণিক পাঠাইছি, আমার ছোট ভাইটারেও পাঠাইছি, এবং যে ছেলের লোকে বিয়ে হয়েছে সে আমার ছোট বোনের জামাই। আসলে সে সহজ সরল এক মানুষ, সেও প্রথম হসপিটাল লইয়া আইছে বা আমরা ফোনে যোগাযোগ করছে। তো যখন তাই কেন দেখলাম বা তার পরিস্থিতি দেখলাম, আসলে অত্যন্ত মর্মাহত। তাই যে এই যে ঘটনা যেটা করছে, আমার মনে হয় না আমাদের পূব সিলেটে এই ধরনের আপন বাচ্চা হইয়া যে একটা শাশির উঠে 3 বাচ্চার মা এবং 4 মাসের প্রেগনেন্ট মনে হয়। আর এই যে কুপ্রস্তাবটা দেওয়া, আসলে এটা আমরা পূব সিলেটের একটা ঐতিহ্য নষ্ট করা এবং ভাবমূর্তি নষ্ট করা, এবং আমাদের এলাকাটা জৈন্তা এবং খানাইঘাট, এটা হইলো আমরা পীর আউলিয়ার এলাকা, হুজুর হলর এলাকা। এটা মনে হয় এই ছেলেটা যে অপরাধ যেটা করছে, এটা আমার মনে হয় আমাদের হুজুর বা আমাদের আলিমুলামার একটা দুর্নাম রটাইছে। আমি জোর দাবি জানাইলাম প্রশাসনের কাছে যে এই বিষয়টার উপরে আমরা অত্যন্ত মর্মাহত এবং অত্যন্ত দুঃখিত যে এই ধরনের ঘটনা যেন আমাদের এলাকায় আর না ঘটে।
এই ছেলেটারে দ্রুত আইনের আওতায় আনিয়া তার সুষ্ঠু বিচার করা হোক। কারণ এই মেয়েটার বাবা নাই, তাই আপন যে ভাইটা সৎ ভাই, তার কাজ কাম ফলে যায়, দিনমজুর মানুষ, কাজ কাম ফলে যাচ্ছে, কিন্তু তাই দুইটা ভাই আছেন, এরা ছোট ছোট, এরা বাইরে। কিন্তু আমরা আসলে খুব মর্মাহত যে মেয়েটার মাও নাই, আর বিয়ে হয়েছে তাদের আত্মীয়তার ভিতরে। এর আগেও এই ধরনের দুইবার করছে। ওই ছেলের বাবা দেন, আমি আমার চোখে দেখছি না, আমি এক মানুষ, কিন্তু দুইবার এই ধরনের কিছু ঘটনা করছে আর কি। এটা কুপ্রস্তাব নয়, তারা পারিবারিক বিরোধ নিয়ে কিছু করছে। ঘটলে ওই যে ছেলে মারছে, ওই ছেলের বাবায় কইছেন আর কি, যেখানে গাড়টাকে যদি কেন কোনো বিচার হয় আমি দা দিছে দেয়, আমি সে আমার ছিলেন বাস্তব। আমি এক মুসলমান, আমি এই কথাটা শোনার পরে তারা আত্মীয়তা, আমরা খানাইঘাট আছে, খানাইঘাট ডালাইছর তাদের মামার বাড়ি। তো আমি তার মামার লোকের যথারীতি যোগাযোগ করিয়া বলছি, যদি হোক যে মানুষ এইলা হইতে পারে, এখানে গিয়ে যদি আমরা অসম্মানী হই, তো এটা আমরা লাগে খুব কষ্ট হইব। আপনারা যেহেতু আত্মীয়তাই কেন আছে, আর আত্মীয়তার ভিতরে আত্মীয়তা করছেন, আপনারাও বিষয়টা শেষ করে দেবো। আমি খানাইঘাটের বাজারও গেছে, বাজারও তারা জোর হাতে এবং তারা ফিটি আতাইয়া কইয়া দিছি যে আপনারা ও বিষয়টা দেখিয়ে দেখবেন। তো আসলে আমি যেটুকু বুঝি আর যে আমার বোন কেন নিরাপত্তাহীন। এখন আমি জোর দাবি জানাই আর যে এই ছেলেটারে আইনের আওতায় এনে এর উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে আমার আর এলাকায় এই ধরনের কোনো কিছু করার সাহস আর কোনো মানুষে না পায়, এবং খেরোর ভাই বইনে যেন আর যেন হেনস্থা না হয়। আমি জোর দাবি প্রশাসনের কাছে জানাই আর আমার বোনের উপরে যে নির্যাতনটা হয়েছে, এই নির্যাতনের কারণে আমি সঠিক বিচারটা চাই, সুষ্ঠু বিচারটা চাই প্রশাসনের কাছে। আমার জোর দাবি এটাই। আমার স্ত্রীর উপরে যে নির্যাতন গেছে, আমি এটা সুষ্ঠু বিচার চাই আইনের আওতায়।